রসুল কিন্তু গানকে হারাম করেন নাই। এমন কোনো আয়াত আপনি কোরআন থেকে আমাকে দেখাতে পারবেন না যে গান হারাম, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা গান করেছেন, এরপরেও তারা বলছেন যে গান হারাম, গান হারাম। তারা হাদিস অস্বীকার করছেন, তারা কোরআন অস্বীকার করছেন, তারা রসুলের সমস্ত জীবন অস্বীকার করছেন। যারা আজকে আমাদের বলছে যে গান গাওয়া হারাম, তারাও দেখবেন ওয়াজের মাহফিলে হিন্দি গানের সাথে সুর মিলিয়ে তারা গান করছে। গান ছাড়া আসলে কোনো সভ্যতা হয় না। গান ছাড়া কখনোই মানব সভ্যতা ছিল না। মানব সভ্যতার ইতিহাস আপনি যতদূর জানবেন, মানুষের সভ্যতার সঙ্গে গান ছিল, শিল্প ছিল, সংস্কৃতি ছিল, চিত্রকলা ছিল। এই জিনিসগুলো মানুষের সভ্যতার অঙ্গ, এটা থাকতেই হবে। এছাড়া কোনো সভ্যতা কোনো কালে হয়নি, হবেও না। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি যে সভ্যতাটা প্রতিষ্ঠা করেছিলেন, সেখানেও কিন্তু গান বাদ দেন নাই। রসুল কিন্তু গানকে হারাম করেন নাই। এমন কোনো আয়াত আপনি কোরআন থেকে আমাকে দেখাতে পারবেন না যে গান হারাম, গান গেও না, গান গাওয়া ভালো না, গানের বিরুদ্ধে একটা মনোভাব প্রকাশ করেছে, নট এ সিঙ্গেল ভার্স আপনি পাবেন না, কোরআনে কোথাও নাই। তারা কি করছেন? সূরা লোকমানের 6 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে যে তোমরা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকবে, অসার কথাবার্তা থেকে বিরত থাকবে। অসার কথাবার্তা মানে হচ্ছে যেই কথা মূলত অসার, যার ভিতরে কোনো সার নাই, সেটা হচ্ছে অসার কথাবার্তা। তো অর্থহীন কথাবার্তা আর গান কি এক কথা হলো? গানের তো একটা অর্থ থাকতে পারে, থাকতে পারে না? গানের অর্থ থাকতে পারে। আমি যদি সুন্দর কথা দিয়ে গান লিখি, তাহলে সেটা তো আর অর্থহীন হলো না। তাহলে আল্লাহ আমাকে বলেছেন অসার কথাবার্তা বলতে না। অসার কথাবার্তা আপনি যেভাবেই বলেন, গানের ভাষায় বলেন, কবিতার ভাষায় বলেন, আপনি এমনি এমনি বলেন, সবটাই নিষেধ, আল্লাহ না করেছেন। কিন্তু গানের অবশ্যই একটা আরবি আছে, তাই না? গানের আরবি আছে। গানের সে কোনো আরবি পরিভাষা কোরআনে এমন কোথাও নাই যে আল্লাহ বলেছেন যে গান হারাম। যে কোরআনে আল্লাহ হারাম করেন নাই, দ্যাট মিনস কোরআনে যেটা হারাম করে নাই সেটা অন্য কেউ হারাম করতে পারে না। কোরআন আল্লাহ পূর্ণাঙ্গ কোরআন দিয়েছেন।